আর এবার নজর রাখতে হচ্ছে মালদার মোথাবাড়ির দিকে। 3 দিন আগেই মালদার মোথাবাড়িতে অশান্তি। 3 দিন আগেই মিছিল থেকে দোকান ভাঙচুর করা হয়, আর সেই মোথাবাড়িতে আজ যেতে বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের হস্তক্ষেপের পরেও রাজনৈতিক কর্মসূচি। অশান্তি এড়াতে সুকান্তকে আটকালো পুলিশের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের। ব্যারিকেডের সামনেই অবস্থা। আগামী 11 তারিখ মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি করবে, আর রাজ্য থেকে কোনো না কোনো নেতৃত্ব আমরা মালদায় পাঠাবো। ডিএম অফিসকে আমরা অবরুদ্ধ করে রাখবো এবং মালদার ডিএম কে বোঝাবো যে সংবিধানের শপথ নিয়েছো, তাই তৃণমূল কংগ্রেসের দালালি করতে হলে পুলিশের উর্দি ছাড়ো, মাথা থেকে অশোক স্তম্ভ নামিয়ে রাখো, চটাস চটাস করে থাপ্পড় দিয়ে দুগাল লাল করে নন্দলাল করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো। সুকান্ত মজুমদার একজন বহিরাগত, সে মোথাবাড়ি বিধানসভার কেউ নয়। কেন উনি ওখানে ঢোকার চেষ্টা করছিলেন? উনি কি গরমে আবার ঘি ঢালার চেষ্টা করছিলেন? 11 তারিখ মালদার ডিএম অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। গণতান্ত্রিক দেশ, তাদের এজেন্ডা থাকতে পারে, তারা করতেই পারে। সেটা পুলিশ প্রশাসন দেখছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, তো ওনারা কিভাবে ওটাকে ট্যাকল করবেন, কি করবেন, এটা ওনাদের। সামনেই রামনবমী, আর রামনবমীতে অস্ত্র মিছিলের ডাক বিজেপি নেতার। নদিয়ার শান্তিপুরে অস্ত্র মিছিলের ডাক, বিজেপি নেতার বক্তব্যে রাজনৈতিক তরজা। ঝান্ডা থাকবে, ঝান্ডার সঙ্গে ঝান্ডা থাকবে। ফুলিয়াতে অস্ত্র মিছিল করবে, অস্ত্র মানে রিভলভার নয়, বোম নয়। দেবদেবীদের হাতে যে ত্রিশূল থাকে, খাড়া থাকে, তাই নিয়ে মিছিল হবে, হবে তো? যদি আমাদের আজকের এই ঘটনার জন্য কেস দেওয়া হয়, তাহলে 6 এপ্রিল মিছিল শেষে সেই মিছিল যাবে শান্তিপুর থানায়, ফুলিয়া পুলিশ ফাঁড়িতে যাবে তো? যেটা চাইছেটা কি পশ্চিমবঙ্গটাকে করতে, প্রকৃত সনাতন ধর্ম এই শিক্ষা দেয় না। ঝান্ডার তলায় ডান্ডা, অশান্তি, এরা তো অশান্তি গণ্ডগোলের বাতাবরণের বার্তা দিচ্ছে। প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ মিছিল করবে, ভগবান রামচন্দ্রের অনুষ্ঠান করবে, তো করুক, আমরাও তো অনুষ্ঠানে সামিল হব। শান্তিপুর থেকে শুরু করে টোটাল রাজ্যটাকে একটা অস্থির পরিবেশ বাতাবরণের সৃষ্টি করার চেষ্টা করছে। মা দুর্গা কি এদের দিয়েছে অস্ত্রগুলো যুদ্ধ করার জন্য? এসব ধর্মের নামে নোংরামি করে রাজনৈতিক বাতাবরণে ফায়দা তোলার চেষ্টা চলছে। প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উদযাপন। যারা কার্যকর্তা আছে, হিন্দু সংগঠনের যারা কার্যকর্তা আছে, তাদের নামে পুলিশ যদি কেস দেয়, 6 এপ্রিল সশস্ত্র মিছিল হিন্দুরা করবে এবং সেই মিছিল থানা ঘেরাও করবে। ঈদ রামনবমীতে সতর্ক রাজ্য পুলিশ। কোনো প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ, উস্কানিতে করা ব্যবস্থার হুঁশিয়ারি বার্তা এডিজি আইন শৃঙ্খলা জাবেব শামীমের। নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে। আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন, পুলিশ ইউনিট, সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন, যেন অ্যালার্ট থাকেন, যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার যেমন কোনো প্রকারে উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে। খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, কিন্তু সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে। তারা যেন সচেতন থাকেন, তারা অ্যাওয়্যার থাকেন, কারণ আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার, একটা ফলস মেসেজ, একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা, ওই বেসিসে কোনো রকম ভায়োলেন্সে ইন্ডালজ করা, দিস থেকে যেন বিরত থাকেন। যদি কারো কিছু নোটিশে আসে যেন ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নোটিশে আনেন, তার ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করব। কোনো গুজবে কান না দেওয়ার বার্তা কলকাতা পুলিশ কমিশনারেরও।
We ensure that general participants যারা রামনবমীতে যাবেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। সবারই কাছে আবেদন থাকবে কোনো রিউমার্সে কেউ পা দেবে না। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে, যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো। উই উইল এনশিওর দ্যাট এনাফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর মেড। আসছি পরের খবরে। এগরায় সবুজ ধ্বংসে চর্চা। বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনুমতির বেশি গাছ কাটার অভিযোগ। গত 15ই মার্চ বিজেপি প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের। পাল্টা প্যারোডিতেই তৃণমূলকে খোঁচা বিজেপি। টকা কুচিল্লু গছ কুচিল্লু প্রধানকর মশটা কুচিল্লু নি ছিরে উদয়ছি ছি ছি ছিরে উদয়ছি। পাল্টা প্যারোডিতেই তৃণমূলকে খোঁচা বিজেপির, শুনলেন আপনারা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যু তো তারা দিয়ে রাখতে চাইছে, কারণ এই ইস্যুর মধ্যে কোনো কিছুই নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য এরা এই ধরনের একটা ভুয়া কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে, দিয়ে প্রধানকে ভয় দেখিয়ে দিয়ে প্রধানকে তারা তৃণমূল দলে যোগদান করিয়ে নিতে ভাবছে। কিন্তু এ প্রধান জীবনে তার শির কেটে দিবে, জীবনে সে তৃণমূল দলে চোরা দলে যাবে না। কিন্তু তাদের যে প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে, আর পঞ্চায়েতের প্রধানও দৃঢ় সংকল্প গ্রহণ করেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। গাছের বন দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছিল, বন দপ্তর অনুমোদন দিয়েছিলেন পঞ্চায়েতের আবেদন ক্রমে 825টি গাছ কাটতে পারবে গ্রাম পঞ্চায়েত। তার জন্য টেন্ডার করতে হবে, গ্রাম পঞ্চায়েত টেন্ডার করেছেন, 825টি গাছ কেটেছেন। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বলুন আপনারা যে আপনারা চলুন 825-এর বেশি গাছ কাটা হয়েছে কিনা এটা আমাদেরকে হিসাব করে দেখিয়ে দেন। তাদের চোখে আধার, কিন্তু দৃষ্টি রয়েছে স্পর্শে। এবার আঙুল দিয়ে ছুঁয়ে গাছের পাতা চিনতে পারবেন দৃষ্টিহীনরা। বিশ্বভারতীর গবেষক পড়ুয়ার গবেষণাপত্র পরশ পত্রালী। দেখার ক্ষমতা না থাকলেও দেখতে পাবেন। আঙুল দিয়ে ছুঁয়েই মনের মধ্যে আঁকা যাবে ছবি, চেনা যাবে গাছ। হ্যাঁ, যে এইরকম শেপের হতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের জানা হলো যে পারে। তো গাছের পাতা ছুঁয়ে গাছ সম্পর্কে জানার উপায়। বিশ্বভারতীর লাইব্রেরিতে রাখা পরশ পত্রালী। বিশ্বভারতীর গবেষক সৌমিত্র হালদার, তাঁরই গবেষণাপত্র পরশ পত্রালী। পরশ পত্রালী ছুঁয়ে চেনা যাবে গাছ। এতে রয়েছে বিভিন্ন গাছের শুকনো পাতা, নিচেই ব্রেল পদ্ধতিতে গাছ সম্পর্কে লেখা। এই লেখা আঙুল দিয়ে পড়ে গাছ সম্পর্কে জানা যাবে। প্রথম 20 থেকে 25টা পাতা নিয়ে প্রথম শুরু হয়েছিল। এটা আরও পরবর্তীকালে আরও অনেকগুলো বাড়ানো হয়েছে। কিটটা আছে পরশ পত্রালী, তাদের একটা সেম জায়গাতেই সমস্তটুকু, যাতে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড সেখান থেকে তারা শিখতে পারে বা তারা জানতে পারে আর কি। চোখ সঙ্গ দেয়নি। পাশে বিশ্বভারতীর গবেষক পড়ুয়া সৌমিত্র হালদার এবং তার পরশ পত্রালী। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। মেট্রোপথে যুক্ত হতে চলেছে বিমানবন্দর। মাটির নিচে তৈরি হচ্ছে ঝকঝকে স্টেশন। এটি হবে মাটির নিচে এশিয়ার অন্যতম বড় মেট্রো স্টেশন। নাম জয় হিন্দ। এসকালেটর থেকে ট্রাভেলেটর সবই থাকছে স্টেশনে। দেশের প্রথম মেট্রো চলে কলকাতায়। সেই মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। শীঘ্রই মেট্রো পথে যুক্ত হতে চলেছে কলকাতা বিমানবন্দর। জোর কদমে স্টেশন তৈরির কাজ চলছে। স্টেশনের নাম জয় হিন্দ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ গড়িয়া বিমানবন্দর রুটের প্রান্তিক স্টেশন, আর রেড লাইন অর্থাৎ নোয়াপাড়া বারাসাত রুটের
গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। মাটির 14 মিটার নিচে তৈরি হচ্ছে স্টেশন, তৈরি হচ্ছে 5টি প্ল্যাটফর্ম, যার প্রতিটির দৈর্ঘ্য 180 মিটার। এশিয়ার মধ্যে এটি মাটির নিচে অন্যতম বড় স্টেশন। We have provided the area of our station, and as far as I understand, this is one of the biggest in Asia. বিমানবন্দর মেট্রো স্টেশনের মধ্যে মোট 5টি লাইন থাকছে। এর মধ্যে প্ল্যাটফর্ম 1 এবং প্ল্যাটফর্ম 2 সেখান থেকে হচ্ছে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত যাতায়াত করতে পারা যাবে। এর পাশাপাশি যেহেতু গড়িয়া থেকেও বিমানবন্দর পর্যন্ত মেট্রো এসে বারাসাত পর্যন্ত যাবে, তার জন্য 3টে প্ল্যাটফর্ম বানানো হচ্ছে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, যেগুলোকে বলা হচ্ছে অরেঞ্জ লাইনের প্ল্যাটফর্ম। 3, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের কাজ অবশ্য চলছে, তবে ইয়েলো লাইন ব্যবহার করার জন্য 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ কার্যত শেষের পথেই। বিমানবন্দর এলাকায় মেট্রো স্টেশন, সুবিধাও থাকবে বিমানবন্দরের মতোই, সেই মতোই এগোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। বিমানবন্দরের ধাঁচের যে ট্রাভেলেটর, তারও ব্যবস্থা করে রাখা হচ্ছে, যাতে স্বল্প সময়ের মধ্যে বিমানবন্দর সন্নিহিত সমস্ত জায়গা এবং বিমানবন্দর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছতে পারা যায়, সেই ব্যবস্থাই এই আধুনিক মেট্রো স্টেশনে করে ফেলা হয়েছে। বিমান যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি হচ্ছে কলকাতা মেট্রোর জয় হিন্দ স্টেশন। কলকাতা বিমানবন্দরের 1 নম্বর গেট, ঠিক 1 নম্বর গেটের পাশেই তৈরি করা হচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশন বা জয়হিন্দ মেট্রো স্টেশনের মধ্যে ঢোকার যে ব্যবস্থা। সাবওয়ে এখান থেকেই শুরু, সিঁড়ির ব্যবস্থা থাকছে, এসকেলেটর থাকছে, চেষ্টা করা হচ্ছে প্রয়োজন এখানে লিফট দেওয়ার জন্য। এছাড়া যারা ধরুন বাসে করে এখানে কোনোভাবে এসে পৌঁছেছেন, তারাও মেট্রো ধরতে চান, তাদের জন্য ব্যবস্থা থাকছে। তার কারণ হচ্ছে এখান থেকে একদম সহজেই সংযুক্ত করার জন্য, অর্থাৎ যেখান থেকে সরকারি বাস পাওয়া যায়, পুরনো এয়ারপোর্টের যে সামনের অংশ, তাকেও এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে। জয় হিন্দ মেট্রো স্টেশনের একদিকে বিমানবন্দর, আরেকদিকে যশোর রোড। এই মেট্রো স্টেশনে থাকছে 6টা সিঁড়ি, 6টা লিফট এবং 9টা এসকালেটর। এর মধ্যে বিমানবন্দরের দিকে 3টে সিঁড়ি, 4টে লিফট এবং 6টা এসকালেটর, আর যশোর রোডের দিকে 2টো সিঁড়ি, 2টো লিফট এবং 3টে এসকালেটর। বিমানবন্দরের দিকে থাকছে 330 মিটার লম্বা এবং 11 মিটার চওড়া সাবওয়ে। আর যশোর রোডের দিকে সাবওয়ে 270 মিটার লম্বা আর চওড়ায় 13 মিটার। এর সাবওয়ে তৈরি করার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই যে রাস্তাটি, এটা একদম সোজা চলে যাবে হচ্ছে যশোর রোড পর্যন্ত, সেখানে বিমানবন্দরের 5 নম্বর গেটও তৈরি করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে এই সাবওয়েকেও সংযুক্ত করে দেওয়া হচ্ছে অপর একটি 4 নম্বর বলে গেট দিয়ে, যেটা কলকাতা বিমানবন্দরের মধ্যে যে পুলিশ ব্যারাক রয়েছে সেখানের সঙ্গে সংযুক্ত করে দেওয়া থাকছে। ফলে বিভিন্ন দিক থেকে প্রচুর সংখ্যক মানুষজনও এই চওড়া সাবওয়ে দিয়ে হেঁটে যাতায়াত করতে পারবেন। মাটির নিচে বিরাট মেট্রো স্টেশন, এখানে মাটির নিচেই তৈরি হবে 48 মিটার চওড়া রেল ইয়ার্ড, থাকবে 5টি লাইন। ইতিমধ্যেই দমদম থেকে নোয়াপাড়া হয়ে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন পর্যন্ত কমিশনার অফ রেলওয়ে সেফটি মেট্রো চলাচলের অনুমতি দিয়েই দিয়েছে। বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালানোর জন্য অনুমতি মে মাস নাগাদ চলে আসবে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। আর তারপরেই দেশের মধ্যে এবং এশিয়ার মধ্যেও বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হিসাবে বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন পুরোপুরিভাবে যাত্রীদের জন্য ব্যবহার করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।